বৃষ্টি আল্লাহর ইচ্ছায় আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে বৃষ্টি বন্ধ রাখতে পারতেন, কিন্তু বৃষ্টি আসার কারণে আপনাদের যে অসুবিধা হচ্ছে, যে কষ্ট হচ্ছে, এই অসুবিধার কারণে, কষ্টের কারণে আল্লাহ আপনাদেরকে যে পুরস্কার দিবেন, বৃষ্টি না আসলে সেই পুরস্কারটা পাইতেন না। বৃষ্টি না আসলে সেই পুরস্কারটা আপনারা পাইতেন না। আল্লাহ যখন বান্দাকে তার আমলের চেয়ে বেশি পুরস্কার দিতে চান, যে নেক আমল করলো, এই নেক আমলের দ্বারা বান্দা যে পুরস্কারের যোগ্য হয়, আল্লাহর যদি ইচ্ছা হয় এর চেয়ে বেশি পুরস্কার দেওয়ার, তাহলে বেশি পুরস্কার, অতিরিক্ত পুরস্কারের আমল তো সে করেনি, তখন আল্লাহ তাকে কোনো একটা অসুবিধায় ফেলে, কোনো না কোনো কষ্ট দিয়ে আল্লাহ তাকে এক্সট্রা পুরস্কারের যোগ্য বানিয়ে দেন। বুঝে থাকলে বলেন তো, বৃষ্টি আসাটা আমাদের জন্য ক্ষতি না উপকার? উপকার। বৃষ্টি না আসলেও আপনারা সওয়াব পাইতেন। একটা ইসলামী সম্মেলনে, সিরাত সম্মেলনে যোগদান করার সওয়াব পাইতেন, অতিরিক্ত পুরস্কার পাইতেন না। আল্লাহর ইচ্ছা আপনাদেরকে আরো অতিরিক্ত পুরস্কার দেওয়ার, এই জন্য বৃষ্টি দিয়া কিছুটা অসুবিধা সৃষ্টি করিয়া, কিছুটা কষ্ট দিয়া আল্লাহ আপনাদেরকে অতিরিক্ত পুরস্কারের যোগ্য বানাইয়া দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি ইচ্ছা করলে আমাদেরকে অসুবিধায় না ফেলেও অতিরিক্ত পুরস্কার দিতে পারেন, আমাদেরকে কষ্টে না ফেলেও আমাদেরকে অতিরিক্ত পুরস্কার দিতে পারেন। তাই আল্লাহ মেহেরবানি করে, দয়া করে আমাদের পরিবেশটা অনুকূল করে দিয়ে আমাদেরকে যথাযথ পুরস্কৃত হওয়ার সৌভাগ্য দান করুন। আপনাদের ধৈর্যের প্রতি দয়া করে আমার মনে হয় আল্লাহ বৃষ্টি আস্তে আস্তে কমাইতেছেন। একদিকে মনোযোগে কথাগুলি শুনতে থাকুন, অপরদিকে মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন। আল্লাহ যেন আপনাদের কষ্টের প্রতি সদয় হয়ে বৃষ্টি আরো কমাইয়া দেন এবং আমাকে যেন তৌফিক দান করেন আপনাদেরকে সিরাতুন নবী সম্পর্কে কিছু কথা বলার। যদি বৃষ্টি না পড়ে, তাহলে বৃষ্টি না পড়লে আপনাদের সাথীগুলি বন্ধ করে নিতে পারেন, নামাইয়া নিতে পারেন। কষ্ট তো করছেন, এই যথেষ্ট। আপনাদের কষ্ট কি আল্লাহ দেখেন নাই? তাহলে কষ্টের কি আল্লাহ পুরস্কার দিবেন না? অবশ্যই, অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যারা সামান্য কষ্ট করে, এদেরকে আল্লাহ বিরাট পুরস্কার দান করেন। কষ্ট সামান্য, পুরস্কার সামান্য নয়, বিরাট পুরস্কার আল্লাহ আপনাদেরকে দান করবেন। আমি দোয়া করি, আপনারা যেহেতু রহমতুল্লিল আলামিন নবীর জীবন ইতিহাস বুঝার জন্য বৃষ্টিয়ে ভিজার মতো কিছুটা কষ্ট করেছেন, এর বিনিময়ে আল্লাহ যেন আপনাদেরকে কাল হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে যেন সবাইকে ছায়া দান করে। যারা দাঁড়ানো আছেন ও সামনে যে কয়েকজন বসেছেন, তাদের মতো আর একটু কষ্ট স্বীকার করে বসে পড়তে পারেন কিনা চেষ্টা করে দেখুন। সামনে যারা আছেন তারা বসে পড়লে, যারা পিছনে আছেন তারা দেখতে সুবিধা হবে। যারা সামনে আছেন তারা আস্তে আস্তে বসে পড়ার চেষ্টা করুন, যেন পিছনে যে ভাইয়েরা আছেন তারা সহজে দেখার সুযোগ লাভ করতে পারে। যেহেতু এখন আর বৃষ্টি নাই,
যেহেতু এখন আর বৃষ্টি নাই, এই জন্য যারা ছাত্রী টানানো আছে, আমার মনে হয় ছাত্রীটা নামায় দিলেই ভালো হবে। যারা এখনো ছাত্রী টানায় রাখছেন, ছাত্রী নামায় নিলে ভালো হবে। আল্লাহ যেহেতু আপনাদের কষ্টের প্রতি সদয় হয়ে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করেছেন, আপনারাও ভিজে দাঁড়িয়ে এই নবীর মহব্বতে নবীর জীবন ইতিহাস শুনতেছেন। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এখন আগের থেকে আরো বেশি মনোযোগী হয়ে যারা বসা আছেন বসে বসেই শুনতেছেন, যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দাঁড়িয়েই শুনতেছেন। সিরাতুন নবী কথার মর্ম হলো মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। সিরাতুন নবী অর্থ মহানবীর জীবন ইতিহাস। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়াতে 63 বছরের জীবন ইতিহাস আছে। 63 বছর আগে 1 রবিউল আউয়াল মাসে তিনি জন্মগ্রহণ করার মাধ্যমে এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। আবার 63 বছর পরে আরেক রবিউল আউয়াল মাসে তিনি এই পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন। 2 রবিউল আউয়ালের মধ্যবর্তী সময়কাল 63 বছর। দুনিয়াতে এই 63 বছর অবস্থানকালীন আমাদের নবীর জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। এই সিরাতুন নবী বা আমাদের নবীর জীবন ইতিহাসের প্রধান 3টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় 40 বছরের, দ্বিতীয় অধ্যায় 13 বছরের, তৃতীয় অধ্যায় 10 বছরের। যারা বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করেই কথা শুনতেছেন, তারা পরবর্তী কথাগুলি বুঝার স্বার্থেই মনে রাখুন, সিরাতুন নবীর প্রধান 3টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় 40 বছরের, দ্বিতীয় অধ্যায় 13 বছরের, তৃতীয় অধ্যায় 10 বছরের। 40 আর 13 53 আর 10, এই হইল 63 বছরের জীবন ইতিহাস, যাকে সিরাতুন নবী বলা হয়। 40 বছরের জীবন ইতিহাসের একটা বৈশিষ্ট্য আছে। 13 বছরের জীবন ইতিহাসেরও আলাদা একটা নাম আছে এবং তার একটা বৈশিষ্ট্য আছে। 10 বছরের জীবন ইতিহাসেরও আলাদা একটা শিরোনাম আছে এবং তার একটা বৈশিষ্ট্য আছে। 40 বছরের জীবন ইতিহাসের সিরাতুন নবীর প্রথম অধ্যায়, এর শিরোনাম হলো কাবলান নবুয়ত, নবুয়তের দায়িত্ব প্রদানের পূর্ববর্তী জীবন ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী দুনিয়াতে আসার সাথে সাথেই নবুয়তের দায়িত্ব অর্পণ করেননি। আমাদের নবী দুনিয়াতে আসার আরো 40 বছর পরে আল্লাহ তাকে নবুয়তের দায়িত্ব অর্পণ করেছেন। কাজেই দুনিয়াতে আসার পর থেকে নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্ব পর্যন্ত এই 40 বছরের জীবন ইতিহাসকে কাবলান নবুয়ত বলা হয়। কাবলান নবুয়ত এর অর্থই হলো নবুয়তের দায়িত্ব প্রদানের পূর্ববর্তী জীবন ইতিহাস। এটা হলো আমাদের নবীর জীবন ইতিহাস, সিরাতুন নবীর প্রথম অধ্যায়। আর ওহী নাযিল শুরু হওয়ার পর থেকে নবী মক্কা শরীফে আরো 13 বছর অবস্থান করেছিলেন। ওহী নাযিল শুরু হওয়ার পর থেকে মক্কায় অবস্থানকালীন 13 বছরের জীবন ইতিহাসের শিরোনাম হলো মক্কি জিন্দেগি। মনে রাখুন, ওহী নাযিল শুরু হওয়ার পর থেকে নবী যে মক্কায় আরো 13 বছর ছিলেন,
এটা হইল সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম মক্কি জিন্দেগি। বুঝে থাকলে বলুন তো, মক্কি জিন্দেগি কত বৎসরের? 13 বৎসরের। এই 13 বৎসরের মক্কি জিন্দেগিরও আরেকটা বৈশিষ্ট্য আছে। তারপর আগের 40 আর পরের 13, 53 বৎসর বয়সে নবী হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আরো 10 বৎসর অতিবাহিত করেন পবিত্র মদিনা নগরীতে। মদিনায় অবস্থানকালীন 10 বৎসরের জীবন ইতিহাসকে রাসূলের মাদানী জিন্দেগি বলা হয়। 3 অধ্যায়ের 3টা নাম আগে মনে রাখুন। প্রথম অধ্যায়ের নাম কাবলান নবুয়ত, দ্বিতীয় অধ্যায়ের নাম মক্কি জিন্দেগি, তৃতীয় অধ্যায়ের নাম মাদানী জিন্দেগি। মনে রাখতে পারবেন? মনে রাখতে পারলে পরবর্তী কথাগুলি বোঝা সহজ হবে। বুঝে থাকলে বলুন তো, আমাদের নবীর জীবন ইতিহাসকে কি বলে? সিরাতুন নবী। সিরাতুন নবীর অংশ কটা? 3টা। প্রথম অংশের নাম হলো কাবলান নবুয়ত, পরিমাণ 40 বৎসর। দ্বিতীয় অংশের নাম হলো মক্কি জিন্দেগি, পরিমাণ 13 বৎসর। তৃতীয় অংশের নাম মাদানী জিন্দেগি, তৃতীয় অংশের পরিমাণ 10 বৎসর। 40 আর 13, 53 আর 10, এই হইল 63 বৎসরের জীবন ইতিহাস। সিরাতুন নবীর 3 অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য আছে। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো, প্রথম অধ্যায় কতদিনের? 40 বৎসরের। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বৎসরের। এই 40 বৎসরের বৈশিষ্ট্য হলো নবীর জন্য নবুয়তের দলিল। হয়তো বুঝবেন না, না বুঝলেও নামটা মনে রাখেন। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বৎসরের বৈশিষ্ট্য হলো নবীর জন্য নবুয়তের দলিল। বুঝে না বুঝে কথাটা মনে রাখুন, একটু পরে ইনশাআল্লাহ বুঝবেন। প্রথম অধ্যায় 40 বছর, এর বৈশিষ্ট্য কি? নবীর জন্য নবুয়তের দলিল। নবীর জন্য নবুয়তের দলিল বলতে কি বুঝায়? এই 40 বৎসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দ্বারা এমন কতগুলি ঘটনা ঘটাইছেন, যেই ঘটনাগুলি প্রমাণ করে যে তিনি সাধারণ মানুষ না, একজন বিশিষ্ট নবী। 40 বৎসরের জীবন ইতিহাসের অসংখ্য অগণিত ঘটনা তিনি সাধারণ মানুষ বলে প্রমাণ করে না অসাধারণ নবী বলে প্রমাণ করে। তাহলে 40 বৎসরের জীবন ইতিহাসটা কার জন্য, কিসের দলিল হলো? নবীর জন্য নবুয়তের দলিল হলো। এই 40 বৎসরের ভিতরে অনেকগুলি ঘটনা আল্লাহ নবীর দ্বারা ঘটাইছেন, যেই ঘটনা প্রমাণ করে তিনি উম্মত না, তিনি নবী। যেমন 1-2টা উদাহরণ শুনেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছেন। বলেন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়া কোনো উম্মতের পক্ষে সম্ভব না, একমাত্র নবীর পক্ষে সম্ভব। তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল হইল? নবীর জন্য নবুয়তের দলিল হইল। বলুন এবার, ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। 2 নম্বর ঘটনা, আমাদের নবী কুলের শিশু থাকাকালেও উলঙ্গ হইছেন না। কুলের শিশু থাকাকালে উলঙ্গ না কাপড় পরা, এটা বুঝার মতো যোগ্যতাই তো সাধারণ মানুষের হয় না। কিন্তু আমাদের নবী কুলের শিশু থাকাকালেও উলঙ্গ হইছেন না।
এটা কার জন্য, কিসের দলিল? ঘটনাটা নবীর জন্য, নবুয়তের দলিল। 3 নম্বর ঘটনা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন আর দুধ পান করাইছিলেন দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। ঘটনাটা বোঝার জন্য মনে রাখুন, আমাদের নবীর গর্ভধারিণী মা একজন আর দুধ পানকারিণী মা, দুধ মা আর একজন। যে মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছেন সেই মায়ের নাম ছিল আমিনা, আর যিনি দুধ পান করাইছিলেন তার নাম ছিল হালিমা। বলুন তো, হালিমা আমেনার ছেলেকে দুধ পান করাইতে পারতেন নিজের কোনো সন্তান না হইলে? যার কোনো সন্তান জন্ম হয়েছে না, সে পারে কোনো সন্তানকে দুধ পান করাইতে? না। হালিমার নিজেরও এক দুধ পানকারী ছেলে ছিল, এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাইতেন, আমিনার ছেলেকেও দুধ পান করাইতেন। তাহলে হালিমার দুধ পানকারী শিশু কজন হইলেন এখন? 2 জন। এই জন্য আমাদের নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র নবীর পক্ষে সম্ভব ছিল। বুঝে থাকলে বলুন তো, ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। কটা ঘটনা কইলাম? 3টা। 4 নম্বর ঘটনা, আমাদের নবীর 4 বছর বয়সে জিবরিল ফিরিস্তা আসলেন, নবীকে চিৎ করাইয়া মাটিতে শোয়াইলেন, বুক কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাইর করিয়া ধুইলেন, দইয়া আবার ভিতরে ঢুকাইয়া কাটা জোড়া লাগাইয়া দিলেন। কাটতে নবীর কষ্ট হইল না, জোড়া লাগাইতে সিলাইয়েরও দরকার হইল না, ঔষধেরও দরকার হইল না, লম্বা সময়েরও দরকার হইল না, সাথে সাথে জোড়া লেগে গেল। বলেন, এমন ঘটনা নবী ছাড়া আর কারো জীবনে সম্ভব? তাইলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? হ্যাঁ, ঘটনা নবীর জন্য, নবুয়তের দলিল। এটা কত নম্বর ঘটনা? 4 নম্বর ঘটনা। 5 নম্বর ঘটনা, আমাদের নবীর শরীরের গাম মুবারকে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত। নবীর শরীরের গামের মধ্যে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীর শরীরের ঘাম ছোট্ট ছোট্ট শিশির মধ্যে ঢুকাইয়া রাখতাম। মানুষ কোনো বিবাহ অনুষ্ঠান বা যে কোনো উৎসবের সময়, ঈদের দিন আমার কাছে আতরের জন্য আসলে আমি আতরের পরিবর্তে মানুষকে নবীর শরীরের ঘাম দিতাম, এইটাই আতরের মতো ব্যবহার করা হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম মুবারকে যেহেতু মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত, এই জন্য তিনি কোন রাস্তা দিয়া গেলেন কারো জানা না থাকলে যেই রাস্তার বাতাসের মধ্যে আতরের সুগন্ধ পাওয়া যাইত, মানুষ নিশ্চিতভাবে বুঝতে পারত তিনি এই রাস্তা দিয়া গেছেন, যে নবীর শরীরের সুগন্ধ। এটা কত নম্বর ঘটনা? 5 নম্বর ঘটনা। 6 নম্বর ঘটনা, কিসের ঘটনা? নবীর জন্য, নবুয়তের দলিল। 1 নম্বর যে ঘটনা বলেছি সেটাও নবীর জন্য, নবুয়তের দলিল। 2 নম্বর যে ঘটনা বলেছি সেইটাও নবীর জন্য, নবুয়তের দলিল। 3 নম্বর যে ঘটনা বলেছি সেইটাও নবীর জন্য, নবুয়তের দলিল। 4 নম্বর যে ঘটনা বলেছি সেটাও নবীর জন্য, নবুয়তের দলিল।
5 নম্বর যে ঘটনা বলেছি সেটাও নবীর জন্য নবুয়তের দলিল। 6 নম্বর ঘটনা, নবী যদি খোলা ময়দানে চলাফেরা করতেন, এতে যদি রোদের কারণে নবীর শরীর মুবারকে কষ্ট হইত, তাহলে আকাশের মেঘ নবীর মাথার উপর ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যাইত। বলেন এই ঘটনা কোন উম্মতের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। 7 নম্বর ঘটনা, নবী যদি খোলা আকাশের নিচে বসা থাকতেন অথবা দাঁড়িয়ে থাকতেন, এমত অবস্থায় যদি রোদের কারণে নবীর শরীরে কষ্ট হইত, আশপাশের গাছের ডালপালা লতা পাতা নইয়া নবীর মাথার উপর ছায়া দিয়া দাঁড়াইয়া থাকতো। বলেন এটা কি কোনো উম্মতের পক্ষে সম্ভব না একমাত্র নবীর পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। কত নম্বর ঘটনা হইল? 7 নম্বর ঘটনা। এই মাত্র জীবনের প্রথম দিকের কয়েকটা ঘটনা বললাম, এই রকম অসংখ্য অগণিত অজস্র ঘটনা আল্লাহ আমাদের নবীর প্রথম 40 বৎসরের ভিতরে ঘটাইছেন। কতগুলি ঘটনা, অসংখ্য ঘটনা। কতদিন পর্যন্ত ঘটাইছেন? 40 বৎসর পর্যন্ত ঘটাইছেন। কেন ঘটাইছেন? কারণ আল্লাহ জানেন, যখন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা দিবেন, এই ঘোষণার সময় হবে 40 বছর পর। 40 বছরের ভিতরে নবী, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে মানুষের সমাজে পরিচিত ছিলেন না। সমাজের মানুষ তাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে জানত। বুঝে থাকলে বলুন তো, প্রথম অধ্যায় 40 বছরের প্রথম অধ্যায়ে সমাজের মানুষ তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানত না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জানত? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জানত। আল্লাহর অগ্রিম জানা আছে 40 বছর পরে আল্লাহ যখন ঘোষণা দিবেন ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন শত্রুরা প্রশ্ন করবে, আমাদের সমাজে জন্মগ্রহণ করলো, আমাদের সমাজে চলাফেরা করলো, আমাদের সমাজে লালিত পালিত হইল, আমাদের সাথে আমাদের সমাজে সংসার চালাইল, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করলো, সে নবী কিভাবে হয়ে গেল? এই প্রশ্ন তারা করবে, আল্লাহর আগেরই জানা ছিল। এই জন্য 40 বছরের জীবন ইতিহাসকে আল্লাহ শত্রুদের প্রশ্নের অগ্রিম জবাব রূপে রেডি করেছেন। 40 বছর পরে প্রশ্ন করবে তারা, নবী কিভাবে হইল? জবাব দিতে হবে না, 40 বছরের জীবন ইতিহাস নীরব ভাষায় জবাব দিবে, নবী এইভাবে হইল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের জীবন ইতিহাসকে নবীর জন্য নবুয়তের দলিল বানাইছেন। এইটাই 40 বছরের জীবন ইতিহাসের সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য। এবার বুঝলেন কিনা বৈশিষ্ট্যটা কি? নবীর জন্য নবুয়তের দলিল। কাজেই সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের জীবন ইতিহাসের কোনো কাজকর্ম, নবীর জীবনের কাজকর্ম উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়। উম্মতে ইচ্ছা করলেও অনুসরণ করতে পারবে না, উম্মতে চেষ্টা করলেও এই কাজগুলির অনুকরণ করতে পারবে না। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে উম্মতে শুকরিয়া আদায় করে দোয়া পড়তে পারবে না। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর কুলের শিশু থাকাকালে উম্মতে চেষ্টা করলেও উলঙ্গ না হয়ে থাকতে পারবে না। উম্মতে কোনোদিন কুলের শিশু থাকাকালে
এক স্তনের দুধ নিজে পান করে অন্য অপর ভাইয়ের জন্য, দুধ ভাইয়ের জন্য অন্য স্তনের দুধ রেখে দিতে পারবে না। কাজেই এই কাজগুলি উম্মতে চেষ্টা করলেও করতে পারবে না। কাজেই এই কাজগুলি উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়। এগুলি হইল শুধুমাত্র নবীর জন্য নবুয়তের দলিল। বুঝে থাকলে বলুন তো এবার সিরাতুন নবীর 40 বছরের প্রথম অধ্যায় উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় না নবীর জন্য নবুয়তের দলিল? নবীর জন্য নবুয়তের দলিল। আপনি চেষ্টা করলেও এই কাজগুলি অনুসরণ করতে পারবেন না, আপনি চেষ্টা করলেও নবীর এই কাজগুলি অনুকরণ করতে পারবেন না। নবীর পেশাবের মধ্যে সুগন্ধ হইত, নবীর পায়খানার মধ্যে সুগন্ধ হইত। এই জন্য নবী পেশাব পায়খানা করে আসলে পরে সাথে সাথে একজন মানুষ ওইখানে গিয়া দেখত নবীর পেশাব পায়খানা নাই, জমিনে খাইয়া ফেলছে। বলেন তো এমন অবস্থা কি কোনো উম্মতের পক্ষে সম্ভব? কোন অংশ উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, এটা না বুঝার কারণে বর্তমান সমাজের অনেক মুসলমান নবীর যে জীবনের যে অংশ আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় সেই অংশেরও অনুসরণ করতে চায় না, অনুকরণ করতে চায় না। আবার কেউ কেউ যে অংশ অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, সেটারও অনুসরণ করতে চায়, অনুকরণ করতে চায়। এমন উল্টা পাল্টা আচরণ বর্তমান সমাজে নবীর উম্মতের মধ্যে কেন পাওয়া যায়? তার কারণ এরা জানে না যে নবীর জীবনের কোন অংশ আমার পালন করতে হবে আর কোন অংশ আমার পালন করার মতো নয়। সিরাতুন নবীর 40 বছরের প্রথম অধ্যায় উম্মতের জন্য পালনীয় না নবীর জন্য নবুয়তের দলিল? উম্মতের জন্য পালনীয় নয়, সেটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল। যে নবীর জীবনের কোন অংশ আমার পালন করতে হবে আর কোন অংশ পালন করা যাবে না। কথাটা পরিষ্কারভাবে আমাদের বোঝা দরকার যে সিরাতুন নবীর কোন অংশ আমার পালন করার মতো আর কোন অংশ পালন করার মতো নয়। আমাদের বর্তমান সমাজে অনেকে আছেন যারা এই 40 বছরের ভিতরের কিছু কাজ অনুসরণ করতে চায়, অথচ এটা অনুসরণ করার মতো নয়, অনুসরণ করার ক্ষমতা নাই, অনুসরণ করার সাধ্য নাই। আর অনেক লোক এমন আছে যারা 40 বছরের পরের জিন্দেগিও অনুসরণ করতে চায় না। এজন্য আমাদের বোঝা দরকার সিরাতুন নবীর কোন অংশ আমি পালন করব আর কোন অংশ পালন করার মতো নয়। সিরাতুন নবীর কোন অংশটা উম্মতের জন্য পালন করার মতো নয়। 40 বছরের প্রথম অধ্যায়ের কাজকর্ম উম্মতের জন্য পালনীয় নয়, উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। এরপর প্রথম অধ্যায় পার হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে নূতন পরিচয়ে দুনিয়াতে পরিচিত করলেন। এতদিন কি নামে পরিচিত ছিলেন? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। 40 বছর পর্যন্ত তিনি সমাজে কি নামে পরিচিত ছিলেন? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। 40 বছর পরে আল্লাহ ঘোষণা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল মুহাম্মদ। বলেন 40 বছর পর্যন্ত কি পরিচয় ছিল? 40 বছর পরে নূতন কি কোন পরিচয় আসলো? 40 বছর পর্যন্ত আমাদের নবীর পরিচয় ছিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আর 40 বছর পর আল্লাহ নবীর নূতন পরিচয় ঘোষণা দিলেন রাসূল মুহাম্মদ। কি পরিচয়? রাসূল মুহাম্মদ। এখন থেকে রাসূলের প্রতি নবুয়তের দায়িত্ব পালনের হুকুম আসলো। আর শুধুমাত্র জীবনযাপন করলে হবে না, আর শুধুমাত্র সমাজে বসবাস করলে হবে না। এখন সমাজের মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মানুষের কাছে দাওয়াত নিয়ে বের হলেন, বলতে লাগলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু।
হে সমাজের মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। এখান থেকেই শুরু হলো দুশ্মনী, এখান থেকেই শুরু হলো দুশ্মনী। সমাজের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা 360 দেব দেবীর পূজা করত। আমাদের নবীর জন্মের সময় তার সিরাতুন নবীর 40 বছরের অধ্যায়কালে এই কুরাইশ বংশের লোকেরা, আমাদের নবীর বংশের লোকেরা 360 মূর্তির পূজা করত। বলেন কত মূর্তির পূজা করত? তাও বড় বড় মূর্তিগুলি ছিল 360, আর ছোট ছোট মূর্তিগুলি গণলে তার সীমা সংখ্যা নাই। এই সমস্ত মূর্তির পূজারীরা যখন তাদের বংশে, কুরাইশ বংশে জন্মগ্রহণকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখে যখন শুনল দেবতার সামনে মাথা নত করা যাবে না, মূর্তিকে ভক্তি করা যাবে না, একমাত্র আল্লাহর সামনে মাথা নত করতে হবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না, আল্লাহ ছাড়া আর কাউকে ভক্তি দেওয়া যাবে না, সেজদা দেওয়া যাবে না, সমাজের সমস্ত মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দুশমন হয়ে গেল। দুশ্মনী করলো একাধারে 13 বৎসর পর্যন্ত। কতদিন পর্যন্ত? 13 বৎসর পর্যন্ত। এটা সিরাতুন নবীর 2য় অধ্যায়। শুরুতেই বলেছিলাম যে সিরাতুন নবীর 2য় অধ্যায়। ওহী নাজিল শুরু হওয়ার পর থেকে আরো 13 বৎসর মক্কায় তিনি অবস্থান করেছিলেন। এই 13 বৎসর মক্কায় অবস্থানকালীন জীবন ইতিহাসের নাম মক্কি জিন্দেগি। 13 বৎসরের মক্কায় অবস্থানকালীন সিরাতুন নবীর অংশের নাম মক্কি জিন্দেগি। বলেছিলাম মক্কি জিন্দেগির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। কি? আল্লাহ হুকুম দিলেন, মূর্তি পূজারীরা শুধু তোমাদেরকে মারবে আর তোমরা শুধু মার খাবে। তারা হামলা করবে, তোমরা শুধু সহ্য করবে। তারা গালি দিবে, তোমরা শুধু শুনবে, জবাব দিবে না, প্রতিবাদ করবে না, প্রতিশোধ নেবে না, নীরবে সহ্য করে যেতে হবে। এইভাবে আল্লাহর হুকুমে নবী এবং নবীর কিছু অল্প সংখ্যক অনুসারী মুসলমানেরা দীর্ঘ 13টি বৎসর পর্যন্ত এই মূর্তি পূজারীদের অবর্ণনীয় জুলুম অত্যাচার সহ্য করেছেন। যে মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। কোন জিন্দেগির বৈশিষ্ট্য? মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। এই জুলুম নির্যাতনের কতদিন পর্যন্ত সহ্য করছেন? 13 বৎসর। এই জুলুম নির্যাতনের ইতিহাস লোমহর্ষক ইতিহাস, অত্যন্ত করুণ ইতিহাস। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নেওয়ার কারণে মূর্তি পূজারীরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের কাপড় খুলে দুপুরে মরুভূমির উত্তপ্ত গরম বালুর উপর চিৎ করাইয়া শুয়াইয়া সারা দিন ভর তার বুকের উপর বিশাল পাথর চাপা দিয়ে রাখতো, যেন লড়াচড়া করতে না পারে। অত্যাচার শুরু হইল। আরেকজন সাহাবীর নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে নেওয়ার কারণে, নবীর কলেমা গ্রহণ করার কারণে মূর্তি পূজারীরা আগুনের লোহার শলা আগুনে পুড়ে লাল করে তার শরীরে চাপাইয়া ধরে রাখত। এরকম লোহার আগুনে পুরা লাল লোহার শলা তার শরীরে চাপাইতে চাপাইতে শরীরের চামড়া জ্বলে, শরীরের গোশত জ্বলে, শরীরের চর্বি গলে, গলন্ত চর্বির দ্বারা এই লোহা পরা ঠান্ডা হইত। কি পরিমাণ জুলুম নির্যাতন! নমুনাটা কিছু বুঝতে পারলেন আপনারা? এই সমস্ত মুষ্টিমেয় মজলুম মুসলমানদের মধ্যে একজন মহিলা ছিলেন, নাম ছিল তার সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। মক্কার শীর্ষ সন্ত্রাসী, মক্কার সন্ত্রাসী দলের নেতার নাম ছিল আবু জাহাল। এই মূর্তি পূজারী আবু জাহাল বর্ষা হাতে নিয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করে শহীদ করেছিল। এই ধরনের জুলুম নির্যাতন মূর্তি পূজারীরা মুসলমানদের উপর মক্কায় চালাইছিল। কতদিন? 13 বৎসর। আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশ ছিল?
টু শব্দ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, প্রতিশোধ নেওয়া যাবে না, নীরবে সহ্য করতে হবে। আল্লাহর হুকুমে নবী এবং নবীর অনুসারীরা দীর্ঘ 13টি বছর পর্যন্ত এই অমানবিক নির্যাতন, লোমহর্ষক নির্যাতন নীরবে সহ্য করে চলেছেন। এটাই 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। 13 বৎসরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। এরপরে আগের 40 আর পরের 13, মোট 53 বছর বয়সে আল্লাহ নবীকে হুকুম দিলেন আর নীরবে জুলুম সহ্য করা নয়। বাড়ি ঘর, বিষয় সম্পত্তি, দেশ ক্যাশ, আত্মীয় স্বজন সবাইকে ফেলে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যান। আল্লাহর হুকুমে নবী নিরীহ মুসলমানদেরকে সাথে নিয়ে নিজেদের বাড়িঘর, বিষয় সম্পত্তি সব কিছু ফেলে দিয়া মক্কা শরীফ থেকে 500 কিলোমিটার উত্তরে মদিনা শরীফ চলে গেলেন। আরম্ভ হইল সিরাতুন নবীর 3য় অধ্যায়। আরম্ভ হইল সিরাতুন নবীর 3য় অধ্যায়। 2য় অধ্যায় আর 3য় অধ্যায়ের 2টা বৈশিষ্ট্য আছে আলাদা আলাদা। আর 2য় অধ্যায় এবং 3য় অধ্যায়ের একটা বৈশিষ্ট্য আছে সমষ্টিগত। একটা বৈশিষ্ট্য আছে, 2 অধ্যায়ে মিলাইয়া আছে একটা বৈশিষ্ট্য, আর পৃথক পৃথকভাবে 2 অধ্যায়ের আছে 2টা বৈশিষ্ট্য। 13 বৎসরের মক্কি জিন্দেগি আর 10 বৎসরের মদনী জিন্দেগি, 2 জিন্দেগির 23 বৎসরের সমষ্টিগত একটা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যটা হইল সিরাতুন নবীর এই 2 অংশ, 13 বৎসরের মক্কি জিন্দেগির অংশ আর 10 বৎসরের মদনী জিন্দেগির অংশ। এই 2 অংশ এর সমষ্টিগত বৈশিষ্ট্য উম্মতের জন্য শরীয়তের দলিল। উম্মতের জন্য 13 বৎসরের মক্কি জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল, 10 বৎসরের মদনী জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল। বুঝে থাকতে বলুন তো, 13 বৎসরের মক্কি জিন্দেগি আর 10 বৎসরের মদনী জিন্দেগির সমষ্টিগত বৈশিষ্ট্যটা কি? উম্মতের জন্য শরীয়তের দলিল। এখন নবী যা করেন তোমাকেও তাই করতে হবে, নবী যা করতে বলেন তুমিও তাই করতে হবে। এক হাদিসে নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার অনুসারী মুসলমানেরা, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরাও সেভাবে নামাজ পড়ো। এখন কি নবী যে নামাজ পড়তেন এটা নবীর জন্য নবুয়তের দলিল না উম্মতের জন্য শরীয়তের দলিল? এই 2 অধ্যায়ে মক্কি জিন্দেগিতে আর মদনী জিন্দেগিতে নবী যে রমজান মাসে রোজা রাখতেন এটা কি নবীর জন্য নবুয়তের দলিল না উম্মতের জন্য শরীয়তের দলিল? নবী যে সুন্নত আমল করতেন এটা কি নবীর জন্য নবুয়তের দলিল না উম্মতের জন্য শরীয়তের দলিল? হ্যাঁ, উম্মতের জন্য শরীয়তের দলিল। নবীর সুন্নত তরিকা কি প্রথম অধ্যায়ে পাওয়া যায় না 2য় এবং 3য় অধ্যায়ে পাওয়া যায়? হ্যাঁ, নবীর সুন্নত নবীর জীবনের প্রথম অধ্যায়ে পাওয়া যায় না, নবীর 2য় অধ্যায়ে, সিরাতুন নবীর 2য় অধ্যায়ে এবং 3য় অধ্যায়ে পাওয়া যায়। এবার বলুন, সিরাতুন নবীর প্রথম অধ্যায়ে আছে উম্মতের জন্য সুন্নত না 2য় এবং 3য় অধ্যায়ে আছে? 2য় এবং 3য় অধ্যায়ে আছে। সিরাতুন নবীর 2য় অধ্যায় 13 বৎসরের মক্কি জিন্দেগি, সিরাতুন নবীর 3য় অধ্যায় 10 বৎসরের মাদানী জিন্দেগি। এই 2 অধ্যায়ের সমষ্টিগত বৈশিষ্ট্য উম্মতের জন্য শরীয়তের দলিল। ভুলে গেলেন কিনা? 2 অধ্যায়ের সমষ্টিগত বৈশিষ্ট্য উম্মতের জন্য শরীয়তের দলিল। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলিল, 2য় এবং 3য় অধ্যায়ের সমষ্টিগত বৈশিষ্ট্য উম্মতের জন্য শরীয়তের দলিল। 2য় অধ্যায়ের আলাদা বৈশিষ্ট্য, 2য় অধ্যায়ের আলাদা বৈশিষ্ট্য, জালেমরা যদি জুলুম করে আর প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা যদি না থাকে নীরবে সহ্য করো, এটা 2য় অধ্যায়ের বৈশিষ্ট্য, 2য় অধ্যায়ের আলাদা বৈশিষ্ট্য। তারপর 53 বছর বয়সে নবী যখন মুষ্টিময় নিরীহ মুসলমানদেরকে নিয়ে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন, আগের বছর নবী হিজরত করে মদিনা গেলেন,
পরের বছরই মক্কার শীর্ষ সন্ত্রাসী, আগে বলেছি নাম, বলুন আপনাদের কারো নামটা মনে আছে কিনা? মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় হামলা করার জন্য রওনা হয়ে গেল। এবার কতজন সন্ত্রাসী নিয়ে মদিনায় রওনা হইল হামলা করত? 950। একাধারে কতদিন নির্যাতন করেছিল? 13 বৎসর নির্যাতন করছে। নবী নীরবে সহ্য করছেন, দেশান্তর হইয়া আরেক দেশে চলে গেছেন। 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী ওই মদিনায় গিয়ে হামলা করার জন্য রওনা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে হুকুম দিলেন, আর সন্ত্রাসীদের হামলা নীরবে সহ্য করা নয়, এবার সন্ত্রাস দমন করার জন্য বদরের প্রান্তরে বের হয়ে পড়ুন। আল্লাহর হুকুমে নবী মাত্র 313 জন প্রায় নিরস্ত্র 313 জন মুসলমানকে নিয়ে বদরের প্রান্তে 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসীদের মোকাবেলার জন্য বের হয়ে গেলেন। নবীর পক্ষে 313, তাও নিরীহ নিরস্ত্র। আবু জাহেলের পক্ষে 950 অস্ত্র সজ্জিত। বুঝে থাকলে বলুন, এই নিরীহ 313 জন অস্ত্র সজ্জিত 950-র সাথে যুদ্ধ করে পারার কথা না। কিন্তু আল্লাহ নবীকে ওয়াদা দিলেন, এটা জাগতিক যুদ্ধ নয়, এটা হলো আল্লাহর হুকুম পালনের জন্য, সন্ত্রাস বন্ধ করার জন্য। আমি আল্লাহ আপনার নিরীহ মুসলমানদেরকে 5000 ফিরিস্তা পাঠিয়ে সাহায্য করব। বদরের যুদ্ধে আল্লাহ মুসলমানদের পক্ষে 5000 ফিরিস্তা পাঠাইলেন। 70টা সন্ত্রাসী বদরের যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হইল, আরো 70টা সন্ত্রাসী মুসলমানদের হাতে বন্দী হইল, আর বাকিরা পলাইয়া জান বাঁচাইল। বাকিরা পলাইয়া জান বাঁচাইল। আরম্ভ হইল সন্ত্রাস দমন আন্দোলন। এই সন্ত্রাস দমন আন্দোলনের নাম জিহাদ। এটা 10 বছরের মদনী জিন্দেগির বৈশিষ্ট্য। এটা 10 বছরের মদনী জিন্দেগির বৈশিষ্ট্য। জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো, জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের মদনী জিন্দেগিতে 66টা জিহাদ পরিচালনা করেছেন। 10 বছরের মদনী জিন্দেগিতে 66টা জিহাদ পরিচালনা করেছেন। 23টা জিহাদে রাসূল নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন। 43টা জিহাদে সেনাবাহিনী প্রেরণ করেছেন। বুঝে থাকতে বলুন, পৃথক পৃথক বৈশিষ্ট্য আছে কিনা মক্কি জিন্দেগির একটা, মদনী জিন্দেগির একটা? মক্কি জিন্দেগির আলাদা বৈশিষ্ট্য হইল নীরবে জালিমদের জুলুম সহ্য করো। মদনী জিন্দেগির আলাদা বৈশিষ্ট্য হলো জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো। কিসের মাধ্যমে? জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো। ইসলামের জিহাদ বিধান সন্ত্রাস নয়, সন্ত্রাস দমন ব্যবস্থা। ইসলামের জিহাদ বিধান সন্ত্রাস না সন্ত্রাস দমন ব্যবস্থা? সন্ত্রাস দমন ব্যবস্থা। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা ইসলামের জিহাদরে সন্ত্রাস কয়, আর একদল মুসলমানের মস্তিষ্ক, ইহুদি খ্রিস্টানের ধুলাই করা মস্তিষ্ক বিশিষ্ট একদল নামদারি মুসলমান, ইহুদি খ্রিস্টানের দালাল, এরাও ইসলামের জিহাদকে সন্ত্রাস বলে। আপনাদের সিরাতুন নবীর আলোচনা প্রসঙ্গে আপনাদের বোঝা দরকার, ইসলামের জিহাদ বিধান সন্ত্রাস না সন্ত্রাস দমন ব্যবস্থা? সিরাতুন নবীর 3 অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য মনে থাকবে কিনা দেখুন। প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলিল। দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের সমষ্টিগত বৈশিষ্ট্য উম্মতের জন্য শরীয়তের দলিল। দ্বিতীয় অধ্যায়ের আলাদা বৈশিষ্ট্য, ক্ষমতা না থাকলে জালিমদের অত্যাচার সহ্য করো, আল্লাহ তোমাদেরকে দুনিয়া আখিরাতে মর্যাদা দান করবেন। মদনী জিন্দেগির আলাদা বৈশিষ্ট্য, ক্ষমতা থাকলে জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো, নিরীহ মানুষদেরকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করো। এই হইল সিরাতুন নবীর অনুসরণীয় অনুকরণীয় দিক। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সিরাতুন নবীর যে অংশ আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় সেই অংশ পালন করে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মদ
وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله মুবারক সিরাতুন নবী সম্মেলনে কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ এর উসিলায় আমরা জিন্দেগানে হেদায়েত করেন ইয়া আল্লাহ সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানে নাজাত দান করেন ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দুয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করেন ইয়া আল্লাহ এখানে কোরআন হাদিস থেকে যা কিছু আলোচনা হইল আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ সিরাতুন নবীর আদর্শ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ আর সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছে দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।